السلام عليكم ورحمة الله. সালামের উত্তর নিতে হয়, সালাম দিলে সালামের উত্তর আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري. সমস্ত প্রশংসা যাবতীয় কুরআন মহান রব্বুল আলামিনের জন্যই, যার অশেষ মেহেরবানিতে আজকে 1 জানুয়ারি ঘোষটা মানবিক কল্যাণ সংঘ এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে উপস্থিত ঘোষদা মানবিক কল্যাণ সংঘ ও এলাকাবাসী উদ্যোগে উপস্থিত সম্মানিত সভাপতি আলেমা যুবক ভাই
এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত শ্রোতা মণ্ডলী, পর্দার আলে মা ও বোনেরা, আজকে আমার আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে যুব সমাজের অধঃপতনের কারণ এবং তার প্রতিকার। এই বিষয়টি আমি কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখানে আমরা উপস্থিত হয়েছি আজকে কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার জন্য। তো এখানে আসলে যারা আমরা উপস্থিত হয়েছি আমাদের কি লাভ রয়েছে? আমরা যে এখানে আসলাম, অনেকেই আশেপাশে দাঁড়িয়ে রয়েছে, কেউ বাসায় রয়েছে, বাড়িতে অবস্থান করছে, কেউ গল্প করছে, কেউ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে। কিন্তু আমরা যারা এখানে উপস্থিত হতে পারলাম দিন শেখার জন্য, আলোচনা শেখার জন্য, আমাদের কি লাভ? লাভ ছাড়া তো আমরা কোনো কিছু করতে চাই না। তাহলে এখানে অবশ্যই আমাদের কিছু লাভ আছে। সেই লাভটা কি? হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালাকা তরিকান, যার রাস্তা দিয়ে আসলো, ইয়ালতামিসু ফীহি ইলমান, সেখানে এসে জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান শেখার জন্য, ইলম শেখার জন্য, কিছু জানার জন্য, বোঝার জন্য এখানে উপস্থিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমের শেখার জন্য আসার কারণে, জ্ঞান অন্বেষণে আসার জন্য তারা যে উপস্থিত হলো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তারা জান্নাতের পথেই আসলো, জান্নাতের পথ ধরে তারা আসলো, এটা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়, যারা ইলম অর্জন করার জন্য উপস্থিত হয়েছে। অন্য একটি বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। যারা ইলম অন্বেষণ করার জন্য একত্রিত হয়, কোরআন থেকে আলোচনা করে, সহিহ হাদিস থেকে আলোচনা করে, দ্বীন শেখার জন্য যারা একত্রিত হলো, উপস্থিত থাকলো, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আল্লাহর প্রশান্তি নাযিল হয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, রহমত নাযিল হয়। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতা মণ্ডলী তাদেরকে ঘিরে ধরে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে থেকে, যে সমস্ত ফেরেশতা মণ্ডলী তার নিকটে অবস্থান করেন, তাদের কাছে এই লোকগুলোর আলোচনা করেন। সুবহানাল্লাহ। এই কারণে এখানে যারা আমরা উপস্থিত হতে পেরেছি কিছু শেখার উদ্দেশ্যে, অবশ্যই অবশ্যই তাদের জন্য সুসংবাদ রয়েছে। তাদের জন্য, ইলম অর্জনকারীর জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করতে থাকে, ফেরেশতা মণ্ডলী তাদের জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে, এমনকি তাদের জন্য ডানা বিছিয়ে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলী তাদের ডানা বিছিয়ে দেয়। এমনকি আসমান জমিনে যারা রয়েছে তারা তাদের জন্য ইস্তিগফার দোয়া করতে থাকে। পানির ভিতরে থাকা মাছ, হাত্তাল হিতানি ফিল মা, পানির মাঝে থাকা মাছেও তাদের জন্য ক্ষমা প্রার্থনা, ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ। এই কারণে যারা উপস্থিত হয়েছি মাহফিলে কিছু শেখার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে, তাদেরকে এখানে প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলের মাঝে বসতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে কথা। এত কষ্ট করে আসলাম, শীতের রাত, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই এসেছেন দিন শেখার উদ্দেশ্য, তাছাড়া তার কোনো উদ্দেশ্য নাই। অন্য কোনো উদ্দেশ্য কি আছে? অন্য কোনো উদ্দেশ্য নয়, দিন শেখার জন্য। তো যারা দিন শেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদের কিছু করণীয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের করণীয় সম্পর্কে সূরা আজ-জুমার 18 নম্বর আয়াতে বলছেন,
أعوذ بالله من الشيطان الرجيم الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب رب العالمين বললেন الذين يستمعون القول যারা কথা খুব মনোযোগ সহকারে শুনে ফায়াত্তাবিউনা আহসানা এর মধ্যে থেকে উত্তম কথাগুলো যারা অনুসরণ করে, কথা খুব মনোযোগ সহকারে শোনা এবং যেটা আপনার কাছে যেটা জানেন না, কোরআন হাদিসের কথা আপনার আমলে নাই, সে কথাটা শোনার পরে আপনি আমল করা শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি হেদায়েত পেতে হলে মনোযোগ সহকারে কেউ কোনো কথা বললে সেই কথাটা মনোযোগ সহকারে আগে শুনতে হবে। 2 নম্বর হচ্ছে সেটা যদি আপনার আমলে না থাকে, ওই কথা জানা না থাকে, আমল না থাকে, তাহলে সেই কথার উপরে আপনাকে আমল করতে হবে। আপনি যদি না শুনেন মনোযোগ দিয়ে আমল করবেন কিভাবে? তাহলে লাভ কি? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ হেদায়েত দান করবেন আপনাকে, এবং ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং আপনি জ্ঞানীদের অন্তর্ভুক্ত হতে পারবেন। সুবহানাল্লাহ। এই কারণে আপনি যে শুনছেন কথা, উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে যদি মনোযোগ দিয়ে শোনেন, শোনার পরে এটা আমল করতে পারেন, তাহলে আপনার লাভ হলো কি? আপনি একজন জ্ঞানী ব্যক্তি হতে পারলেন এবং আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হতে পারলেন। সুবহানাল্লাহ। এই কারণে মনোযোগ দিয়ে শুনতে হবে, কথা বলা যাবে না। সামনে যারা আছেন আপনারা কথা বলতেছেন, কথা বলা যাবে না। মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। যেটা আপনার কাছে নতুন মনে হবে, কোরআন হাদিসের কথা আপনি জানেন না, সেটা শিখতে হবে এবং আমলের করার নিয়তে আমলে নিয়ে আসতে হবে। এই কথাগুলো এই জন্য শিখতে হবে। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম যে আজকে আমার বিষয় হবে যে যুব সমাজের অপক্ষয়। যুব সমাজ তার আগে, যুবক বয়সের আগে টেনিস বয়স, এই বয়সটা হচ্ছে 13 থেকে 19 বছর। যারা এই সময়টা টিনেজ যারা আছে, তারাও পর্যায়ক্রমে এই যুবকদের মধ্যে তাদের সাথে চলাফেরা করে। এদের নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় হবে। তো আমরা প্রথম যে বিষয়টা বলবো, তাদের যে অবক্ষয়, এই অবক্ষয়ের মধ্যে আমরা আলোচনা করব প্রথম যে আদব কায়দা, বিনয়, এগুলো কমে যাওয়া। এগুলো বর্তমানে যারা যুবক রয়েছে বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যার প্রতি দয়া করেছেন, রহম করেছেন, সেই ছাড়া বেশিরভাগ মানুষ, বেশিরভাগ যুবক যুবতী আদব কায়দাহীন হয়ে যাচ্ছে, লাজ শরম ছাড়া হয়ে যাচ্ছে। বিনয়, নম্রতা, উত্তম আদর্শ, উত্তম চরিত্র, এ থেকে তারা অনেক দূরে চলে যাচ্ছে। অথচ এই উত্তম চরিত্র একটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবীর সম্পর্কে, ইনি একজন যুবক তরুণ সাহাবী ছিলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করেন, জীবনীকাররা লিখছেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের, মৃত্যুর 4 মাস আগে ইসলাম গ্রহণ করেছিলেন। কেউ বলছেন যে না, আরো একটু আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। যেটাই হোক, 7 মাস বা 4 মাস তিনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সাহাবী যখন ইসলাম গ্রহণ করার জন্য এসেছেন, তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাদরটা বিছিয়ে দিয়েছিলেন তার সম্মানের জন্য। সুবহানাল্লাহ। এই সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। এই সাহাবীর চেহারা এত সুন্দর ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন
যে উম্মতে মুহাম্মাদী ইউসুফ, তিনি এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন এই জারির বিন আব্দুল্লাহ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তিনি বলছেন এত সুন্দর চেহারা, এত সুন্দর আদব আখলাক, সিনিয়র সাহাবীরা তাকে মহব্বত করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। এজন্য যখন তিনি আসলেন তার সামনে তিনি তার চাদরটা বসার ব্যবস্থা করে দিলেন, বিছিয়ে দিলেন। এই সাহাবী জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই ইকরাম মাই ইরহামির রিফকা, যে ব্যক্তি দয়া দান, যে ব্যক্তি দয়া, বিনয়, নম্রতা, আদব কায়দা, এই গুণাগুণ থেকে, এই গুণাবলী থেকে বঞ্চিত, যার ভিতরে নম্রতা নেই, যার ভিতরে ভদ্রতা নেই, যার ভিতরে সভ্যতা নেই, এই ব্যক্তি যেন বঞ্চিত। এবং ইরহামিল খায়রা, যে ব্যক্তি এই দয়ার গুণ থেকে বঞ্চিত, সে ব্যক্তি সওয়াব, কল্যাণ, নেকি থেকে বঞ্চিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। যার ভিতরে আদব নাই, যার ভিতরে দয়া নাই, যার ভিতরে বিনয় নেই, সে ব্যক্তি যেন কল্যাণ থেকে বঞ্চিত, সওয়াব থেকে বঞ্চিত, বিভিন্ন ধরনের যে দয়া রয়েছে সেই থেকে যেন বঞ্চিত। এই কারণে যুবক যুবতী যারাই হোক না কেন, প্রথমেই আপনাকে বিনয়ের গুণ অর্জন করতে হবে। বিনয়কে কাকে বলে? আমরা অনেক শুনি যে নম্রতা, ভদ্রতা, বিনয়িতা, বিনয়, সভ্যতা, এগুলো অর্জন করতে হবে, কিন্তু এগুলো বলা হয় কাকে? এই বিনয় নম্রতা কাকে বলে? এর সংজ্ঞায় ইবনুল আতা রাহিমাহুল্লাহ, একজন বিদ্বান, তিনি এর সংজ্ঞার মধ্যে বলছেন হুয়া কবুলুল হক মিম্মান কানা, সত্যটা গ্রহণ করা, সত্য যেটা, হক যেটা, সেটা গ্রহণ করা, মিম্মান কান, সে যে বলুক না কেন। আমাদের যুবক যুবতী ইত্যাদি যে আরো যে টিনেজ বয়স রয়েছে, মুরব্বী বয়স রয়েছে, আমাদের একটা সমস্যা হলো এখন যে আমরা হক কথাটা সবার থেকে গ্রহণ করতে চাই না। কোরআন এবং হাদিসের কথাই যদি আমরা বলি, বর্তমান সময়ে দেখা যায় যে যারা বেশি ভাইরাল হয়েছে, যাদের নাম শুনলেই আপনার বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবে, কিন্তু সে কোরআন থেকে কতটুকু বলল, হাদিস থেকে কতটুকু বলল, আদেও কি সে কোরআন হাদিস অনুযায়ী পুরা বক্তব্য দেয় কিনা, এত বিষয় শোনার সময় নেই, এত বিষয় দেখার দরকার নেই, কিন্তু মানুষ তাদেরকে দেখতে চলে আসবে। আমরা শুনছিলাম এক সময় যে বক্তা আসে হেলিকপ্টারে, বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে যায়। কে জন্য যায়? মহিলারা বেশি যায়, যে হেলিকপ্টার তো আমরা কখনো দেখিনি, হেলিকপ্টারটা দেখে আসে। তো মাহফিলে যাচ্ছে, বক্তারও দেখা হয়, আবার হেলিকপ্টারও দেখা হয়। এদিকে বক্তা নিয়ে আসতেছে 26 ইঞ্চি বক্তা, 36 ইঞ্চি বক্তা, এরকম বিভিন্ন ধরনের নাম দিয়ে নিয়ে আসতেছে। কিন্তু যে কথাটা আমি বলছিলাম যে ওয়া কবুলুল হক, সত্যকে গ্রহণ করা, কোরআন হাদিস গ্রহণ করা, মিম্মান কান, যে বলুক না কেন, যে বলুক না কেন। আপনার অনেকেই বসে রয়েছে যে প্রধান বক্তা কখন আলোচনা করবে, দ্বিতীয় বক্তা কি আলোচনা করবে, সেই আশায় অনেকে বসে রয়েছে। অথচ ভদ্রতা, সভ্যতা, বিনয়, নম্রতা হলো সত্য যেটা, সেটা কবুলুল হক, সত্যকে গ্রহণ করা, মিম্মান কান, সে যে যেখান থেকে আসুক না কেন, সত্য যে ব্যক্তি বলুক না কেন, কোরআনের কথা যে বলুক, হাদিসের কথা, সহিহ হাদিসের কথা যে বলুক না কেন, সেই ব্যক্তির থেকেই কোরআন এবং হাদিস শেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, গ্রহণ করার মন মানসিকতা যদি আপনার আমার থাকে, এটাই হলো সত্যকে গ্রহণ করা। সুবহানাল্লাহ, এটাই হলো ভদ্রতা, এটাই হলো আদব, এটাই হলো শিষ্টাচার। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একটি বর্ণনা বলি, যে কথাটা আমি উল্লেখ করেছিলাম। ইবনে আতার রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন গ্রন্থের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন মাদারিজুস সালিকিনের ভিতরে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী তিনি বলেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন। এর ভিতরে যুবক রয়েছে, যুবতী রয়েছে, এর ভিতরে সকল বয়সের মানুষ রয়েছে। রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করুন, রহম করুন। সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা, যে ব্যক্তি দয়া করে, নম্রতা প্রদর্শন করে, বিনয়ী হয়, যখন কোনো কিছু ক্রয় করে, যখন কোনো কিছু বিক্রি করে, যখন কোনো তাগাদা দেয়, কারোর কাছে টাকা পাইলে, লেনদেন থাকলে, যে ব্যক্তি ভদ্রভাবে, নম্রভাবে, সুন্দরভাবে, ভদ্রতার সাথে যে ব্যক্তি যার কাছে সে টাকা পাবে, যার সাথে লেনদেন রয়েছে, যার সাথে তার ওঠা বসা রয়েছে, তাকে ছাড় দিল, তাকে সুযোগ দিল, তার প্রতি দয়া করলো, কেনার সময়ও, বিক্রি করার সময়ও, আবার তাগাদা দেওয়ার সময় কোনো জিনিস, এই কাজ যে ব্যক্তি করতে পারবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 2074 নম্বর হাদিস, অন্য একটি বর্ণনা এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, দুনিয়াতে যারা বসবাস করে, দুনিয়াতে যারা থাকে, তাদের প্রতি তোমরা দয়া করো, তাদের প্রতি ভদ্র হও, তাদের প্রতি কোমল আচরণ করো। আসমানে যিনি রয়েছেন দয়াময় রব, দয়াময় আল্লাহ, তিনি তাহলে তোমাদের প্রতি দয়া করবেন, তোমাদের প্রতি অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। এই কারণে নম্রতা, ভদ্রতা, সভ্যতা, এটা আমাদেরকে আগেই লাগবে। এটা যতদিন পর্যন্ত এই গুণান্বিত হতে পারবে না কোন যুবক, কোন যুবতী, তাহলে সে ইলম অর্জন করতে পারবে না। তার ভিতরে থাকবে অহংকার, তার ভিতরে থাকবে জ্ঞান গভীরতা, থাকবে আত্ম অহংকার ইত্যাদি থাকার কারণে, গর্ব থাকার কারণে, অহংকার থাকার কারণে সে জ্ঞান অর্জন থেকে পিছিয়ে যাবে। সে এই সুন্দর নরম আচরণ, ভদ্র আচরণ করতে পারবে না, না করার কারণে সে অনেক পিছিয়ে যাবে। এই সমাজে কখনো সভ্য সমাজে পরিণত হতে পারবে না। প্রিয় উপস্থিতি, 2 নম্বর পয়েন্টে আমরা বলবো যে সময়কে কাজে লাগাতে হবে। বেশিরভাগ যুবক যুবতী, উঠতি বয়সের তরুণ যারা রয়েছে, সময়কে খুব কম মূল্যায়ন করে, অথচ সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই খেয়েছেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন এখানে। তারপরে তিনি বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এখানে একটা কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করতে পারেন। আমরা মানুষ, আমরা আমাদের বন্ধুদের সাথে কথা বলি, আমরা আমাদের যারা বয়সে বড় তাদের সাথে কথা বলি, বয়সে ছোট তাদের সাথে কথা বলি, কিন্তু আমরা কিন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে আল্লাহর নাম ছাড়া অন্য কোন জিনিস নিয়ে শপথ করলো, সে ব্যক্তি যেন শিরক করলো। প্রিয় উপস্থিতি, এই কারণে অন্য কোন জিনিসের, কোরআন নিয়ে শপথ করা যাবে না, কারণ মাথায় হাত দিয়ে শপথ করা যাবে না, মসজিদে দাঁড়িয়ে শপথ করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে, বাবার নামে, মায়ের নামে, ছোট ভাইয়ের নামে, বড় ভাইয়ের নামে ইত্যাদি যাদের নামে আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর নামে শপথ করা যাবে না, সেটা শিরক হয়ে যাবে। 2 নম্বর কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে, সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। যুবক ক্ষতিগ্রস্ত, যুবতী ক্ষতিগ্রস্ত, উঠতি বয়সের তরুণ ক্ষতিগ্রস্ত, তরুণী ক্ষতিগ্রস্ত, বৃদ্ধ ক্ষতিগ্রস্ত, বৃদ্ধা ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া। কয় শ্রেণী বললাম?
চার শ্রেণীর ব্যক্তি ছাড়া সকল মানুষ পৃথিবীতে ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, এক, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে তারা ছাড়া। দুই, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করে, ঈমান আনে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করে, ঈমান আনার পরে দুই নম্বর যারা সৎ কাজ করে। তিন, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা নিজেরা শুধু ঈমান আনে না, নিজেরা শুধু সৎকর্ম করে না, বরং আপনারা যেমন এলাকার মানুষকে নিয়ে ভেবেছেন যে মানুষও সৎকর্ম করুক, আমল শিখুক, মানুষের আমল বৃদ্ধি পাক, এরকম একটা চিন্তা চেতনা নিয়ে যেরকম ভাবে আলোচনার আয়োজন করেছেন, ঠিক এরকম চিন্তা চেতনা দাওয়াতি কাজ যারা করে, ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে যারা পরস্পরকে হকের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, হাদিসের দাওয়াত দেয়। এই যে আলোচনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো যে মানুষকে হকের দাওয়াত দেওয়া, তাদের কাছে হককে পৌঁছে দেওয়া, কোরআনকে পৌঁছে দেওয়া, হাদিসকে পৌঁছে দেওয়া, সত্য পথকে তাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করা। ওয়াতাওয়াসাউ বিল হক, এই কাজ যারা করে, দাওয়াতি কাজ যারা করে, এরা ছাড়া এরা ক্ষতিগ্রস্ত নয়। চার নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে সবরের, ধৈর্যের উপদেশ দেয়। এই চার শ্রেণীর ব্যক্তি ছাড়া সকল মানুষ পৃথিবীতে ক্ষতিগ্রস্ত রয়েছে। প্রিয় উপস্থিতি, এর উপরে ভিত্তি করে এখানে দুটি কথা বলা হয়েছে। এক, ঈমানের কথা, দুই, আমলের কথা। ঈমানের কথা এবং আমলের কথা। ঈমান এবং আমল লাগবেই, ঈমান এবং আমল লাগবে। শুধু ঈমান আনলেই, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, ফেরেশতাকে বিশ্বাস করেন, আসমানি কিতাব বিশ্বাস করেন, তাকদীর বিশ্বাস করেন, পরকাল বিশ্বাস করেন, এই বিশ্বাস করলেই শুধু আপনি যে ঈমানদার থাকবেন তা নয়, এর সাথে সাথে আমলও করতে হবে। ঈমান এবং আমল এর ভিত্তিতে মানুষের স্তম্ভ চারটি স্তর করা হয়েছে, মানুষের স্তর করা হয়েছে চারটি। এক, মুসলিম। আমরা যা বলি যে আমি নামাজ কালাম, অনেকেই বলে এটা নামাজ কালাম কম করলে, মিথ্যে কথা বললে কি আমার ঈমান ঠিক আছে, অনেকেই কথা বলে। প্রিয় উপস্থিতি, আমি এই বিষয়টা ক্লিয়ার করছি যে ঈমান এবং আমল, ঈমান এবং আমলের উপর ভিত্তি করে মানুষের স্তর করা হয়েছে। কয়টি বললাম? চারটি। এক, মুসলিম। মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وقالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। বেদুইন যারা, তারা বলে আমান্না, আমরা ঈমান নিয়ে আসলাম। قل لم تؤمنوا, তোমরা বলো না আমরা ঈমান নিয়ে আসলাম, আমরা ঈমানদার, এই কথা বলো না। ولكن قولوا أسلمنا,